ইরানের রাজপথের স্লোগানে প্রকম্পিত পুরো বিশ্ব, লক্ষ্য একটাই, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। মুদ্রার রেকর্ড দরপতন থেকে শুরু হওয়া ক্ষোভ এখন রূপ নিয়েছে গণবিস্ফোরণে। একদিকে দেশটির শাহপুত্রের প্রত্যাবর্তনের ডাক, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর বুলেট, এসব কিছু ছাড়িয়ে এখন বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও। এমন পরিস্থিতিতে কি থাকবে ইরানের ভাগ্যে? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানি মুদ্রার রেকর্ড দরপতন এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের জেরে গত ১২ দিন ধরে ইরানে চলছে তীব্র গণবিক্ষোভ। রাজধানী তেহরান সহ দেশটির ৩১টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়া এই আন্দোলনকে গত কয়েক দশকের মধ্যে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে বিশাল মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এক ফুটেজে দেখা গেছে বিশাল জনস্রোত রাজপথ দখল করে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে, যেখানে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিতে চরম হিমশিম খাচ্ছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক পরিবর্তনের ডাক। রাজপথে বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যাচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের স্লোগান। পাশাপাশি তারা নির্বাসনে থাকা সাবেক শাহপুত্র রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে। ওয়াশিংটন ডিসি থেকে রেজা পাহলভি ইরানিদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পরপরই আন্দোলনের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাহলভি সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের সাহসী স্বদেশী হিসেবে বর্ণনা করে তাদের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। একই সাথে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং ইউরোপীয় নেতাদেরও ইরানের শাসন ব্যবস্থাকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। তবে এই আন্দোলনের মূল্য দিতে হচ্ছে রক্ত দিয়ে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে এখন পর্যন্ত কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। HRANA জানিয়েছে অন্তত ৩৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জন শিশু। অন্যদিকে নরওয়ে ভিত্তিক IHR জানিয়েছে এই সংখ্যা ৪৫, যার মধ্যে ৮ জন শিশু। সরকারি ভাষ্যমতে অন্তত ৮ জন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। এছাড়া ২,২৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান সরকার দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট করেছে বলে জানিয়েছে নেটব্লকস। বিশেষ করে কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে উত্তেজনা এখন চরমে। ইলাম, কেরমানশাহ এবং লোরেস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অঞ্চলে নির্বাসিত বিরোধী দলগুলোর ডাকে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে, ফলে অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই বিক্ষোভের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানকে কঠোর সামরিক হস্তক্ষেপের মুখোমুখি হতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন ইরানের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে বলে মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানালেও সর্বোচ্চ নেতা খামেনির দাঙ্গাকারীদের কঠোর হস্তে দমনের ইঙ্গিত দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।